নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 150 থেকে 170 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন ঋতু আর ফুল ফল ও উৎসব। তোমার অঞ্চলের বিভিন্ন ঋতুর ফুল ফল ও উৎসবের কথা নিজেদের মধ্যে আলোচনা করে নিচের ফাঁকা স্থান পূরণ করো। তারপর নিচের তালিকাটি পূরণ করো। প্রথমে আছে ঋতুর নাম। কী কী ফুল পাওয়া যায়? গ্রীষ্মকালে জুঁই ফুল, বেলা ফুল ইত্যাদি। কী কী ফল পাওয়া যায়? আম, জাম, কাঁঠাল, আনারস ইত্যাদি। কী কী উৎসব হয়? রবীন্দ্র জয়ন্তী, বর্ষবরণ, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি। শরৎকালে কাশফুল, শিউলি ফুল ইত্যাদি। ফল পেয়ারা, সবেদা, লেবু, আতা ইত্যাদি। উৎসব দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ঈদ ইত্যাদি। শীতকালে গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা ইত্যাদি। ফল কমলালেবু, আপেল, নাশপাতি, আঙুর ইত্যাদি। উৎসব পৌষ পার্বণ, পৌষ মেলা, বড়দিন ইত্যাদি। বসন্তকালে শিমুল, পলাশ ইত্যাদি। ফল স্ট্রবেরি, চেরি, আখরোট ইত্যাদি। উৎসব বসন্ত উৎসব, নবান্ন ইত্যাদি। এবার দেখো কি বলেছে, বড় বড় কবিরা এই ঋতু নিয়ে কবিতা গান বিভিন্ন লিখেছে, সেই সম্পর্কে কয়েকটা কবিতা গান দেয়া আছে। দেখো তোমরা এবার ঋতু নিয়ে লেখা গান বড়দের ও শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে সংগ্রহ করো এবং বিভিন্ন ঋতুতে এগুলো গাওয়ার চেষ্টা করো। গ্রীষ্ম ঋতুর গান প্রথম লাইনগুলো দেয়া আছে। দারুণ অগ্নিবাণেরই, বর্ষায় নীল নবঘন আষাঢ় গগনে, শরৎ আমার অরুণ আলোর অঞ্জলি, হেমন্তে হেমন্ত কোন বসন্তেরই বাণী, শীতের হাওয়ায় লাগলো নাচন, বসন্ত সে যাইতো হেসে। পরে আছে তোমাদের যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে লেখো। কি বলেছে, কোন কোন মাস জুড়ে এই ঋতু? ডিসেম্বর ও জানুয়ারি জুড়ে শীত ঋতু। আবহাওয়া কেমন থাকে? ঠান্ডা ও রোদ ঝলমলে, আকাশ পরিষ্কার। কোন কোন ফসল হয়? বিট, গাজর, টমেটো, ফুলকপি, সর্ষে ইত্যাদি। কী কী উৎসব হয়? বইমেলা, নিউ ইয়ার, সরস্বতী পুজো ইত্যাদি। ওই সময় মানুষ কী কী পোশাক পরে? সোয়েটার, মাফলার, বিভিন্ন ধরনের গরম জামা কাপড়। ওই সময় কী কী ফুল ফোটে? গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা। পরের পাতায় চলে এসো, আমাদের চারপাশের উদ্ভিদ ও প্রাণী। ছবি দেয়া আছে, দেখো প্রথমে শাকের ছবি, তারপরে সাপ, তারপরে কেঁচো, তারপরে নারকেল গাছ, তারপরে বাবুই পাখি, মাছ, পলাশ ফুল, পাইন, ক্যাকটাস, রেড বান্ডা, বাদাবন। কি আছে বলেছে, চিতা আর চিতাবাঘ দুটো কি আলাদা? সোনার কেল্লা সিনেমায় দেখিসনি? বালির ওপর দিয়ে উট কেমন দৌড়াচ্ছে? উট আর উট পাখি কি আলাদা? এইসব নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, তোমরা পাঠ্যটা ভালো করে পড়বে। এবার দেখো কি বলেছে, তোমাদের এবার আগের ছবিগুলো ভালো করে দেখো আর ছবির উদ্ভিদ ও প্রাণীদের নাম লেখো। চিনতে পারলে তাদের জায়গাগুলি লিখে ফেলো। প্রথমেই ছিল না কলমি শাক কোথায় হয়? পুকুরের ধারে বা ডাঙায়। তারপর ছিল নারকেল গাছ উপকূলবর্তী এলাকায়, তারপরে পাইন গাছ পাহাড়ি অঞ্চলে, ক্যাকটাস মরুভূমিতে, পলাশ পাথুরে জায়গায়, বট সমভূমিতে, লাউ ডাঙায়, শাল সেগুন জঙ্গলে। তারপরে আছে প্রাণীর নাম, বাবুই তালগাছে, অজগর তৃণভূমি অরণ্য নদী উপত্যকায়, কেঁচো মাটির নিচে, মাছ মিষ্টি ও নোনা জলে, চিতা জঙ্গলে, শালিক গাছে, ময়না গাছে, রেড পান্ডা বনের গাছে। এবারে এই চ্যাপ্টার থেকে আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন দেখে নেব। প্রথমেই চিড়িয়াখানায় কী কী প্রাণী দেখা যায়? চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, সাপ, বাঁদর, হাতি ইত্যাদি
এবং নানা রকমের পাখি দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, রেড পান্ডা কোন এলাকায় বসবাস করে? রেড পান্ডা দার্জিলিংয়ে বসবাস করে। 3 নম্বর, প্রাণীরা কোথায় কোথায় বাস করে? প্রাণীরা স্থলে, জলে, জঙ্গলে, মাটির নিচে গর্ত খুঁড়ে, গাছের ডালে ইত্যাদি জায়গায় বসবাস করে। 4 নম্বর, সমুদ্রের নোনা জলের একটি প্রাণীর নাম। সমুদ্রের নোনা জলের একটি প্রাণী হলো ডলফিন। 5 নম্বর, পুকুরের মিষ্টি জলের একটি প্রাণীর নাম। পুকুরের মিষ্টি জলের একটি প্রাণী হলো রুই মাছ। 6 নম্বর, দুটো গর্তবাসী প্রাণীর উদাহরণ দাও। সাপ ও ছুঁচো। 7 নম্বর, মরুভূমি ও শুষ্ক তৃণভূমি অঞ্চলে পাওয়া যায় এমন একটি প্রাণীর নাম হলো উট। 8 নম্বর, তাল গাছে বাসা বাঁধে এমন একটি পাখির নাম কী হবে? বাবুই পাখি। 9 নম্বর, পুকুরের ধারে জন্মায় এমন দুটি শাকের নাম। কলমি শাক, হিংচে শাক। 10 নম্বর, আমাদের দেশে কোথায় সিংহ ও চিতা একসঙ্গে দেখা যায়? মধ্যপ্রদেশের জঙ্গলে। 11, মধ্যপ্রদেশের জঙ্গল থেকে সিংহ ও চিতা হারিয়ে গেল কেন? মানুষের অত্যাচারে সিংহ ও চিতা ধীরে ধীরে হারিয়ে গেল। 12 নম্বর, ভারতের কোন জঙ্গলে সিংহ দেখা যায়? ভারতের গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়। এবার পরবর্তী চ্যাপ্টারে চলে আসো, কোথায় থাকে তারা? কোথায় কোন প্রাণী বসবাস করে? দেখো কি বলেছে, নিচের ছবিগুলিতে দেখো, ছবিগুলি দেখানো হয়েছে এই এত রকম জায়গাতে বিভিন্ন ধরনের জীবজন্তুরা থাকে। ওই জায়গাগুলো চেনার চেষ্টা করো। পুকুরের ধারে, মাটিতে, জলে ভাসমান অবস্থায় থাকে, বনে থাকে, চাষের জমিতে থাকে, পাহাড়, জলাশয়, মরুভূমিতে থাকে। কিন্তু সব প্রাণী সব জায়গায় থাকে না। কোথায় কোনটা থাকে? দেখো কি বলেছে, উট থাকে মরুভূমিতে, হাঙর থাকে সমুদ্রের নোনা জলে, গন্ডার জঙ্গলে, শ্যাওলা ও মশ পাথরের মাটিতে, পাথুরে মাটিতে, রুই, কাতলা, মৃগেল পুকুরের মিষ্টি জলে, শ্বেত ভাল্লুক বরফে, কেঁচো পুকুরের ধারে স্যাঁতস্যাঁতে মাটিতে, পাখি গাছের ডালে, প্রবাল সমুদ্রে, সিংহ অরণ্যে, আর রেশম মথের কীট পালন ঘরে। তারপর কি বলেছে, তোমার জানা এরকম কতকগুলো উদাহরণ দাও যেখানে একটি জীব অন্য আরেকটি জীবের বাসস্থান তৈরি করে। একটি উদ্ভিদ আর একটা উদ্ভিদের বাসস্থান তৈরি করে, যেমন হচ্ছে খেজুর গাছ পিপুল গাছের বাসস্থান। একটি উদ্ভিদ আর একটা প্রাণীর বাসস্থান তৈরি করে, তাল গাছ বাবুই পাখির বাসস্থান। একটি প্রাণী আর একটি প্রাণীর বাসস্থান তৈরি করে, পশুর লোমে কীটের বাসস্থান। এরপরে দেখো চ্যাপ্টারটা ভালো করে পড়বে, ছবিগুলো দেখো, নিচের ছবিগুলিতে দেখো, বোঝার চেষ্টা করো ওই প্রাণীগুলি কোন কোন বাসস্থানে থাকে বা থাকতে পারে। দেখে নেব কিসের ছবি আছে, বাঘ, কচ্ছপ, চড়ুই, আরশোলা, এগুলি কোন কোন জায়গায় থাকতে পারে। বাঘ বাদাবন গভীর অরণ্যে, কাক আস্তাকুড়ে ডাস্টবিনে গাছের ডালে, কচ্ছপ জলাশয়, চড়ুই পাখি বাড়ির ঘুলঘুলিতে ঘরের চালের নিচে জানলার ফাঁকে, আরশোলা স্যাঁতস্যাঁতে অন্ধকার জায়গায়, গোসাপ পুকুরের ধারে গর্তে। এই চ্যাপ্টার থেকে আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন দেখে নেব। প্রথমেই আছে, জীবের বাসস্থান বলতে কী বোঝায়? জীবের বাস করার অনুকূল পরিবেশই হলো জীবের বাসস্থান। 2 নম্বর, পচা কাঠের ওপর আর ভেতরে কি দেখা যায়? পচা কাঠের ওপর আর ভেতরে কিলবিল করা অনেক পোকা দেখা যায়। 3 নম্বর, পাথুরে মাটিতে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? পাথুরে মাটিতে শ্যাওলা, মশ, ফার্ন জাতীয় উদ্ভিদ জন্মায়। পুকুরের ধারে স্যাঁতস্যাঁতে মাটিতে কোন ধরনের উদ্ভিদ জন্মায়? পুকুরের ধারে স্যাঁতস্যাঁতে মাটিতে ব্যাঙের ছাতা, কলমি জাতীয় উদ্ভিদ জন্মায়। 5 নম্বর, পোকা কোথায় কোথায় থাকে? পচা কাঠে, গন্ডারের পিঠে থাকে। 6 নম্বর, উকুন কোথায় থাকে? মানুষের মাথার চুলে থাকে। 7 নম্বর, কৃমি কোথায় থাকে? খাবারের নালীতে থাকে। 8 নম্বর, একটি জীবাণুঘটিত রোগের নাম ম্যালেরিয়া।
9 নম্বর, সমুদ্রের তলায় কোন প্রাণী থাকে? সমুদ্রের তলায় প্রবাল থাকে। 10 নম্বর, ভারতীয় সিংহ কোথায় দেখতে পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ দেখতে পাওয়া যায়। 11, অসমে কোন ধরনের রেশম মথ পাওয়া যায়? অসমে মুগা রেশম মথ দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।